ভোট দিন ধানের শীষে। আমরা রাজনীতির সঙ্গে যুক্ত না, আমরা শিল্পী। যেখানে টাকা দেবে সেখানেই গান গাইবো, এটা যেই হোক। হ্যাঁ, যারা গেছে তারা সেই কাজ করেছে। বাংলাদেশে রাজনীতি নিয়ে কথা উঠলে অনেক তারকারাই বলেন, রাজনীতি আমাদের জন্য নয়, সংস্কৃতি আর রাজনীতি একসঙ্গে মিলানো যায় না। কিন্তু আসল নির্বাচনের সময় আসলেই দেখা যায় সেই সব তারকারাই রাজনীতির মঞ্চে নামেন, মনোনয়ন চান, এমপি এমনকি মন্ত্রীও হতে আগ্রহ প্রকাশ করেন। বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেখা যায় অনেক চিত্রনায়িকা বড় পর্দা কিংবা ছোট পর্দার সংসদ সদস্য হওয়ার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের ফর্ম কিনেছিলেন। তাদের মধ্যে ছিলেন সুহানা সাবা, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, শাহনূর, তানভিন সুইটি সহ আরও অনেকে। যদিও সাংস্কৃতিক অঙ্গনে তাদের শক্ত উপস্থিতি থাকলেও রাজনৈতিক জগতে সক্রিয় ছিলেন তারা খুবই কম। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ছিল 50টি, যার মধ্যে ফর্ম বিক্রি হয়েছিল দেশের বিভিন্ন বিভাগে, যেমন ঢাকা 275, চট্টগ্রাম 149, খুলনা 77 এবং রংপুর 75টি। স্বতন্ত্র সদস্যদের অনুমতি নিয়ে আওয়ামী লীগ 48টি আসনে মনোনয়ন দিতে সক্ষম ছিল। এইসব ফর্ম সংগ্রহকারী অভিনেত্রীদের মধ্যে কেউই দলের রাজনীতিতে সক্রিয় ছিলেন না, যদিও সাংস্কৃতিক সংগঠনে এদের নাম রয়েছে। তবে কিছু শিল্পী দলের কার্যক্রমে নিয়মিত থাকলেও ফর্ম কেনা তারকারা মূলত সাংস্কৃতিক অঙ্গনের পরিচিতি ও পারিবারিক প্রেক্ষাপটের উপর নির্ভর করেছিলেন, যা নিয়ে সে সময়ে জন্মেছিল নানান সমালোচনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছিলেন, যারা জনগণের কাছে কখনো যাননি তাদের এমপি হওয়ার বাসনা জনকল্যাণের জন্য ইতিবাচক নয়। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও দেখা যাচ্ছে একই প্রবণতা। এবার বিএনপির পক্ষ থেকে চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রিনা খান সংরক্ষিত নারী আসনের মনোনয়ন চাচ্ছেন। এই তারকা মনে করেন, তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে জনগণের সমর্থন প্রয়োজন। রিনা খান দীর্ঘদিন জিয়া সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং দেশের শিল্পীদের জন্য বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন। রাজনীতিতে সরাসরি অংশ না নিলেও রিনা খান তারকা পরিচয় এবং রাজনৈতিক অভিজ্ঞতা মিলিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। বিএনপি, তারেক রহমান ও ধানের শীষের সমর্থনে ভোট চাইছেন তিনি। এছাড়াও সঙ্গীত শিল্পী মনির খান এবং রবি চৌধুরীকেও বিএনপির পক্ষ হয়ে ভোটের প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। শিল্পী হওয়া মানেই কোনো রাজনৈতিক প্রতিভা নয়, তবে এই আগ্রহ বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন ও রাজনৈতিক মঞ্চের মিলনের একটি নতুন অধ্যায়ের সূচনা। তবে প্রশ্ন থেকে যায়, সংস্কৃতি আর রাজনীতি একসঙ্গে মিলানো যায় কি? তারকারা রাজনীতিতে নামেন কি শুধুই জনপ্রিয়তার জন্য, নাকি দেশের কল্যাণের জন্য? রাজনীতি না করেও তারকাদের এমপি হওয়ার এমন খায়েশে আবারও দেশজুড়ে বিতর্কের জন্ম দিয়েছে, যেখানে প্রশ্নগুলো এখন ভিজুয়াল। ভোটের মাধ্যমেই জনগণ দেবে এর চূড়ান্ত উত্তর। জয়া হাসান, এনপিবি।